ওয়েলকাম টু মাই চ্যানেল বিপি জিও স্যাটেলাইট। আবার একটি লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আপনাদের সাথে গতকাল শেয়ার করেছিলাম যে একটা মামলা কিন্তু আবার দায়ের করতে চলেছে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি। কিসের সেই মামলা? কারণ আপনারা সকলে অবহিত আছেন যে গত সোমবার দিন কিন্তু আমাদের ডিভিশন বেঞ্চ প্রায় 25,753 জনের চাকরি কিন্তু বাতিল করেছে বা প্যানেল পুরো বাতিল করেছে, 9, 10, একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং ডি মিলিয়ে। তা সেই প্যানেল বাতিলকে চ্যালেঞ্জ করে আমাদের রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি তারা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে অর্থাৎ শীর্ষ আদালতে কিন্তু গতকাল মামলা দায়ের করেছে, অর্থাৎ ফাইল করেছে। তো সেটার কিন্তু শুনানির যদিও এখনও ডেট দেওয়া হয়নি, আপনাদের সাথে সেটাও শেয়ার করব যে মামলা যে দায়ের করেছে তার স্ক্রিনটা, অর্থাৎ আমাদের ওই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে সেই যে শটটা, সেটা অবশ্যই আপনাদের সাথে এই স্ক্রিনে শেয়ার করছি। তার সাথে সাথে যেটা খবর এখন পাওয়া গেল সেটা হচ্ছে যে যতজনের চাকরি হারিয়েছেন বা বাতিল বলে ঘোষণা করা হয়েছে ওই প্যানেলের, অর্থাৎ 25,753 জন, তাদের কিন্তু শ্রম আইনের হিসাবে তাদের কিন্তু বেতন দেওয়া হবে। অর্থাৎ এপ্রিল মাস জুড়ে তারা যেহেতু কাজ করেছেন, তো শ্রম আইন অনুযায়ী যদি কেউ কাজ করে বা চাকরি করে তাহলে কিন্তু সেই বেতনটা দেওয়া হবে। এমনকি এপ্রিল মাসের পরেও যতদিন মামলা চলবে ততদিন কিন্তু তাদের কোনো রকমভাবে অর্থাৎ মাসিক বেতনে কোনো সমস্যা হবে না, তাদের কিন্তু রাজ্য সরকার থেকে বেতন দেওয়া হবে, শিক্ষা দপ্তর থেকে বেতন দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তা ওই 25,753 জনকে প্রত্যেকে কিন্তু এপ্রিল মাস জুড়ে যেহেতু কাজ করেছেন তাই বেতন দেওয়া হবে এবং এই পারিশ্রমিক তারা পাবেন। এবং যতদিন পর্যন্ত মামলা চলবে ততদিন পর্যন্ত কিন্তু শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানা গেছে তাদেরকে বেতন বন্ধ করা যাবে না, যেহেতু সুপ্রিম কোর্টে এসএলপিও দাখিল করা হয়েছে। তা আপনাদের সাথে শেয়ার করলাম এই খবরটি। তা ভালো থাকবেন।